মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন তো 12টা প্রায় বেজেই গেছে, আর 5 মিনিট পরেই তো লগ্নটা শেষ হয়ে যাবে, তাই না? বাবা এতক্ষণ যখন অপেক্ষা করলেন তখন আর কিছুক্ষণ না হয় অপেক্ষা করুন। লাড্ডু লাড্ডু এভাবে কাঁদলে হবে নাকি? ও ভালো না, মিথ্যে আশা দিল আমাকে বৌমনি, তাই না? লাড্ডু মিথ্যে আশা না, আমাকে মিথ্যে আশা দিল। আসবে সবিক আসবে, আমি জানি আসবে না। তুই একটু শান্ত আসবে না? আসবে লাড্ডু আসবে। আমি থাকবো না। বৌমনি তুমি এসেছো? সবিতা কোথায়? সবিতা আমি দেখতে পাচ্ছি না তো। লাড্ডু তুমি আনতে পারোনি না সবিতাকে? তুমি আনতে পারোনি না সবিতাকে? কেন করলে এরকম বৌমনি? কেন করলে? আমি বাঁচবো না, আমি বাঁচতে চাই না। আমার কথা শোনো, তুমি শান্তি শুনবো। কি শুনবো বলো? আমার স্বপ্ন তুমি শেষ করেই দিয়েছো বৌমনি। এরপর আর কি শোনার আছে? আমি এখানে এক মুহূর্ত থাকবো না। আমি থাকবো না, তুমি সরে যাও। আমি থাকবো না। সবিতা, তুমি কথা দিয়েছিলাম তো সবিককে নিয়ে আসবো, আর তোমাদের বিয়েটাও হবে। কিভাবে কাঁদছে দেখো। আরে বাবা, আজ তো একটা শুভ দিন, কিভাবে কাঁদতে নেই বাবা। সরি বৌমনি, ভেরি সরি। তোমার সাথে কত খারাপ ব্যবহার করলাম, আমার ভুল হয়ে গেছে। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। আমার না বোঝা উচিত ছিল আমি কথা খেলাপ করার মানুষ নও। সরি। আচ্ছা আচ্ছা হয়েছে, অনেক অনেক পাকা পাকা কথা হয়েছে। আর না, কি অবস্থা করেছো দেখো তো। এত সুন্দর করে সাজিয়ে দিলাম, সব নষ্ট করে দিয়েছো। বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো বৌমা? ওকে ক্ষমা করে দিয়েছো তো তুমি? লাড্ডু, আমার যদি একটা বোন থাকতো না, তোমার মতো হতো। আর এখন তুমিই তো আমার বোন। আমার এই বোনটার উপর কখনো আমি রেগে থাকতে পারি? কখনো না লাড্ডু। আর তোমায় ক্ষমা চাইতে হবে না, কিচ্ছু হয়নি, সব ভুলে গেছি আমি। এবার বিয়ের আসরে যেতে হবে তো। 1 মিনিট জুই। সৌভিক, এদিকে শোনো। তুমি দিয়াকে বিয়েটা করবে? হ্যাঁ করব। আর তোমার মা, তিনি রাজি? না মানে একটু আগে বিয়ের মণ্ডপ থেকে উনি তোমাকে তুলে নিয়ে চলে গেলেন তো, আর সেই সর্বনাশের যে মূল কারণ, সেই বেনি কিন্তু এখনো আমাদের এই বাড়িতে স্বমহিমায় বিরাজমান। আমি জানি কাকিমা। হ্যাঁ, তাহলে জানো যখন, তোমার এটাও জেনে রাখা দরকার যে সেই বেনিকে খুব সম্প্রতি তোমাদের এই সবার প্রিয় বৌমনি কিন্তু এই বাড়ি থেকে বের করবে না, তাই তো? তাহলে বেনি যখন বেরোবে না, তখন তোমার মা তোমাকে পারমিশন দেবেন তো এই বিয়েতে? দেখুন কাকিমা, আমি তোমার সঙ্গে কোনো রাগ ঢাক করে কথা বলতে চাই না, আমি তোমার থেকে কোনো রাগ ঢাকের কথা শুনতেও চাই না। আমি শুধু জানতে চাই এই বিয়েটাতে তোমার মা তোমাকে পারমিশন দিয়েছেন কিনা। সবই চুপ করে থেকো না, আমি তোমার থেকে উত্তর চাইছি, তোমার মা রাজি কিনা। আমি মাকে বোঝাবো কাকিমা। ও, তার মানে তোমার মা রাজি নন, সৌভিকের মা রাজি নন।
তাহলে উনি যখন রাজি নন, তুমি কোন সাহসে এই বাড়িতে ফিরে এলে বলো তো? আজকে নিজের দায়িত্বে যদি আমার মেয়েটাকে বিয়ে করে ও বাড়িতে নিয়ে যাওয়ার পর তোমার মা তাকে ঘরে না তোলে, তখন কি হবে? কাকিমা, কাকিমা দেখুন, আমি বুঝতে পারছি যে যা ঘটেছে পুরো ঘটনাটার জন্য আপনারা সবাই আমার মাকেই দোষারোপ করছেন, কিন্তু কাকিমা আমি আমার মাকেও চিনি। অসময়ে বাবা চলে গেলেন না, তারপর থেকে মা আমি বলতে অজ্ঞান। মা আমার খুশির জন্য যত দূর যাবার যেতে পারে, যা খুশি করতে পারে আমার মা। আর ঠিক সেই কারণেই আমার মা আজ আমাকে এই বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে চলে গিয়েছিল, যাতে 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 ভবিষ্যতে কেউ কখনো আমার দিকে আঙুল তুলতে না পারে, যাতে কখনো সমাজে আমার মাথায় হেট না হয়ে যায়। সৌভিক, তুমি আমার মায়ের কনসার্নটা বুঝতে পারছো তো? লাড্ডু ভালো থাকবে কিনা সেটাই কিন্তু। লাড্ডু ভালো থাকবে দাদা, আমি 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 আজ আপনাদের সবার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, লাড্ডুকে আমি ভালো রাখবো। হ্যাঁ হ্যাঁ, হয়তো একটু সময় লাগবে। কুসমি, আমরা বোঝাতে পারবো না, বলো না, পারবো না আমার মাকে বোঝাতে? পারবো, আমরা ঠিক পারবো, একসাথে আমরা বুঝিয়ে নেবো মা। এই তো দেখলেন তো কাকিমা, অস্মিও বলছে ঠিক পারবো আমরা। আমার মা আমার সব, কাকিমা আমার সব। আর অস্মিও আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।